বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ফুল সার্কেল স্কার্ট প্লাজো কি করে কাটিং করবে। এটা একটা চুড়িদারের প্যান্ট আমি কাটিং করে দেখাচ্ছি। এখানে দেখো নিচেই বর্ডার দিয়ে কি করে ইলাস্টিক লাগাতে হবে, কি করে তোমরা আসনের মাপ নেবে, কি করে তোমরা ধাপে ধাপে সেলাই করবে, পুরোটাই এই ভিডিওতে তোমরা শিখতে পারবে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখো। বন্ধুরা দেখো এখানে যে চুড়িদারের অংশটা বেঁচে আছে সেটাকে আমি রেখে দিয়েছি, এটা দিয়ে বর্ডার তৈরি করব। তারপর এখানে দেখো একটা এভাবে করে ধরো একটা কাগজ নিয়েছি, এটা কিন্তু কাপড় মনে করো, কাপড়টাকে প্রথমে এভাবে দুই ভাঁজ করে নিয়েছি। দেখো আমার নিজের দিকে আছে জোড়া দিকটা, এইভাবে করে জোড়া দিকটাকে এইভাবে করে ধরে এই খোলা দিকের এদিকে নিয়ে দেখো ট্রায়াঙ্গেলের মতো করে এটাকে ভাঁজ করে দিলাম। দেখো এটা কিন্তু দেখতে অনেকটা ত্রিভুজের মতো হয়েছে। তোমরা কাপড়টাকে এইভাবে করে ভাঁজ করবে। দেখো এইভাবে করে দুই ভাঁজ করে নিলাম। দেখো এখানে 2.5 মিটার মতো আমি কাপড় নিয়েছি। এটাকে দিয়ে তোমরা চাইলে ফুল সার্কেল করে স্কার্ট প্লাজো কাটিং করে নিতে পারো। এখানে দেখো এই দিকটায় আছে জোড়া দিকটা এবং এই দিকটায় আছে খোলা দিকটা, আমার নিজের দিকটায় খোলা দিকটা আছে। তারপর জোড়া দিকটাকে এইভাবে করে ধরে দেখো এই খোলা দিকটার সাথে এইভাবে করে মিলিয়ে দিলাম। দেখো এই দিকটায় কিন্তু পুরোটাই খোলা পাশটা এবং এই দিকটায় জোড়া দিকটা। তারপরে দেখো বন্ধুরা স্কার্ট প্লাজোর ঝুলটা তোমরা যেরকম নেবে সেই মতো করে তোমরা মাপটা নিয়ে নেবে। এখানে আমি দেখো কোমরের মাপ যা হবে সেটাকে 4 ভাগ করলে, এখানে দেখো কোমরের মাপ আছে আমার 40 ইঞ্চি, সেটাকে 4 ভাগ করলে 10 ইঞ্চি মতো, এখানে 10 ইঞ্চি মতো এভাবে করে প্রথমে মার্জিন দিয়ে দিতে হবে। তারপর দেখো এদিক থেকে যা মাপ আসবে এদিক থেকে একই রকম মাপ করে এইভাবে করে মার্জিনটা সোজা করে নিতে হবে। তারপর এটাকে রাউন্ড করে দিলে কিন্তু মাপটা কিন্তু 1 ইঞ্চি করে বেড়ে যাবে। দেখো এখানটায় এভাবে করে রাউন্ড করে দিলাম, তাহলে মাপটা কিন্তু 1 ইঞ্চি করে বাড়লে 44 ইঞ্চি মতো কোমরের মাপ তোমরা পেয়ে যাবে। তারপর এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব। দেখো এখানে যে কোমরের মাপটা নিয়েছি সেখান থেকে ফিতেটাকে এইভাবে করে ধরে এখানে 36 ইঞ্চি লম্বা ঝুলের জন্য আমি কাটিং করব। বন্ধুরা তোমরা চাইলে ঝুলটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো, তোমাদের যেরকম মাপ লাগবে সেই রকম করে মাপটা নিয়ে নেবে। এখানে 36 ইঞ্চি লম্বা কোমরের লম্বা প্যান্টের জন্য আমি কাটিং করব, এই জন্য 36 ইঞ্চিটা নিয়ে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে সার্কেল করে মাপটা দিয়ে নিলাম। দেখো এবার মার্জিনটা দিয়ে দিচ্ছি। দেখো মার্জিনটা দেওয়ার পরে এইভাবে করে প্রথমে মাপটা রেখে দিলাম। তারপর বন্ধুরা এখানে যে কোমরের মাপটা নিয়েছি সেখান থেকে যে দিকটায় খোলা দিকটা আমার নিজের দিকে আছে, খোলা দিকে কিন্তু হাইয়ের মাপটা নিতে হবে, অর্থাৎ আসনের মাপটা কি করে নেবে, কোমরের মাপ যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ কোমরের মাপ ছিল 40, সেটাকে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি হলো এবং 1 যোগ করে 11 ইঞ্চি ঝুল নিলাম এবং এই দিকটায় 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। বন্ধুরা যে কোনো বডির ক্ষেত্রে তোমরা 2.5 ইঞ্চি নিতে পারো, যদি দেখা যাচ্ছে একটু বেশি হেলদি মানুষের জন্য কাটিং করো সেক্ষেত্রে তোমরা 3 ইঞ্চি মতো এখানে হাইয়ের মাপটা রেখে দেবে। দেখো এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে কিন্তু একটুখানি কম পড়েছে, এটাকে এই সাইডের যে অংশটা কাটা বাদ পড়েছে বাড়তি অংশটা, এটাকে দিয়ে আমরা এই অংশটা জোড়া লাগিয়ে নেব। দেখো তার জন্য এই পার্টটার উপরে এটাকে সমান করে ভালো করে বসিয়ে দিলাম। দেখো এখানে আঙুল দিয়ে চেপে চেপে দেখলে বোঝা যাচ্ছে কোথায় শেষ হয়েছে। এভাবে করে দেখো দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এই দিকটাও ভালো করে মার্জিন দিয়ে দিলাম। তারপর তোমরা চাইলে এইভাবে করেও এই পার্টটাকে তুলে এটার উপরে বসিয়ে নিয়ে মাপটা নিয়ে নিতে পারো। দেখো এভাবে করে মাপটা নেওয়ার পরে এটাকে এবার এটার সাথে মাপটা দিয়ে ভালো করে কেটে নিতে হবে। বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে এই প্রথমবার এই ভিডিওটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য।
তাছাড়া তোমরা যারা সেলাই একদমই নতুন, যদি সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও শিখতে চাও, আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখে শিখে নিতে পারো। দেখো পুরো স্কার্ট প্লাজোটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার কোমরের মাপটা এভাবে ধরে দেখো এখানে 44 ইঞ্চি মতো, সরি 11 ইঞ্চি মতো এসছে। তাহলে 11কে 4 দিয়ে ভাগ করলে 44 ইঞ্চি মতো কোমরের মাপটা এসছে। এইভাবে করে দেখো বেল্ট পার্টটাকে কাটিং করতে হবে। বন্ধুরা, স্কার্টের ঝুলের ক্ষেত্রে আমরা কিন্তু 36 ইঞ্চি নিয়েছি। নিচের দিকে 1 ইঞ্চি মতো মুড়ে দিতে হবে, সেক্ষেত্রে 1 ইঞ্চি বাদ যাবে এবং উপরে এটা ভাঁজ হয়ে 1 ইঞ্চি মতো এক্সট্রা এর সাথে যোগ হয়ে যাবে। তখন কিন্তু ঝুলটা একই রকম থাকবে। এখানে দেখো 2.5 ইঞ্চি মতো চওড়া নিয়ে এভাবে করে এটাকে ভালো করে কেটে নিচ্ছি। 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি তোমরা নিয়ে নিতে পারো। দেখো এটাকে এভাবে কেটে নেওয়ার পরে এভাবে করে মিলিয়ে দিলাম। বেল্ট পার্টটা কিন্তু রেডি হয়ে গেল। বন্ধুরা, এবার দেখো এই প্যান্টের নিচে যে এক্সট্রা আমি যে বর্ডারটা দেব, সেটাকে এইভাবে করে 2 ইঞ্চি মতো মাপ নিয়ে কেটে নিলাম। দেখো এইভাবে করে 2 ইঞ্চি মতো মাপ নিয়ে পুরোটা বর্ডার আগে কেটে রাখতে হবে। এবার কি করে ধাপে ধাপে স্কার্ট প্লাজোটা সেলাই করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে যে অংশটায় তোমরা কাপড় জোড়া লাগাবে সেই অংশটাকে কিন্তু আগে সেলাই করে নিতে হবে। এখানটায় দেখো দুই দিকটায় দুটো পার্টেই আমি দুটো পার্টেই এখানে দেখো টুকরো কাপড়টাকে জোড়া লাগিয়ে নিয়েছি, টুকরো অংশটাকে। তারপর এইভাবে করে নখ দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিতে হবে। দেখো দুই দিকটাই ভালো করে নখ দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছি। তারপর বন্ধুরা, এখানে হাইয়ের দিকটায় প্রথমে সেলাই করে নিতে হবে। এখানে দেখো হাইয়ের দিকটায় এইভাবে করে 1/2 ইঞ্চি রেখে রেখে প্রথমে এইভাবে সেলাই করে নিতে হবে এবং এই পাশটায়ও হাইয়ের দিকটায় এভাবে করে 1/2 ইঞ্চি রেখে রেখে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে করে মার্জিন দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 1/2 ইঞ্চি রেখে রেখে মার্জিনটা দিয়েছি। এবার দেখো এইভাবে করে ধরে এটাকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, হাইয়ের দিকটায় তোমরা দুবার করে সেলাই করবে অবশ্যই। দেখো এখানে ডবল করে সেলাই করে নেব, তাহলে সেলাইটা মজবুত হবে। দেখো একদিকটায় সেলাই হয়ে গেল। এবার অন্য পাশটায়ও এইভাবে করে সেলাই করে নিতে হবে। এই দিকটা সেলাই হয়ে গেল। এবার এই দিকটাও ভালো করে দুটো পার্ট সমান করে ধরে এটাকেও সেলাই করে নিলাম ডবল করে। দুদিকেই সেলাই হয়ে গেছে। এবার বন্ধুরা, এটাকে এইভাবে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু এরকম এসছে। এবার এইভাবে করে এটাকে সেলাই করতে হবে, কিন্তু এটা আগে সেলাই করব না। তার আগে এখানে যে বর্ডারটা আমি দেব, বর্ডারটা দেখো টুকরো কাপড়গুলো ভালো করে জোড়া করে এরকম করে ফিতের মতো করে নিয়েছি। এবার বন্ধুরা, এটাকে উল্টো পাটের সাথে দেখো উল্টো পাটের ওপরে এইভাবে করে বর্ডারটাকে দুভাঁজ করে ধরে, দেখো এভাবে উল্টো পাটের উপরে কিন্তু এটাকে এভাবে দুই ভাঁজ করে ধরে কিনারা দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। দেখো কিনারা দিয়ে এটাকে ভালো করে আগে সেলাই করে নিচ্ছি। দেখো এভাবে করে পুরোটা ভালো করে এভাবে কিনারা দিয়ে, এটা কিন্তু ডবল ভাঁজ দিয়ে প্রথমে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে। দেখো পুরোটা সেলাই হয়ে গেছে। এবার বন্ধুরা, এটার উপরে কিন্তু চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই প্যান্টের উপরে দিতে হবে। দেখো চাপ সেলাই দিয়ে দেবো পুরোটা। চাপ সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হয়, তোমরাও এই চাপ সেলাইটা দিয়ে নেবে। দেখো পুরোটা কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তারপরে এবার এটাকে ঘুরিয়ে
দেখো এটা কিন্তু উল্টো পাটের উপরে সেলাই করেছিলাম। এবার সদর পাটের উপরে এটাকে ঘুরিয়ে, দেখো সদর পাটের উপরে বর্ডারটাকে বসিয়ে এটাকেও চাপ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা এই একই নিয়মে তোমরা দুই সাইডের পা দুটোকেই তোমরা দুই সাইডটাকেই সেলাই করে নেবে। দেখো পুরোটা আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা এটাকে ভালো করে উল্টো পাটের সাথে উল্টো পাটটাকে ধরে প্রথমে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে। দেখো দেখো এখানে কিন্তু এই নিচের এই অংশটাকে একসাথে করে প্রথমে সেলাই করব, না হলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটা পার্ট একটু ছোট হয়ে গেল, একটা পার্ট বড় থাকলো, এরকম হতে পারে। তোমরা যদি এই মাঝখান থেকে সেলাইটা শুরু করো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না। এখানে উপরের পার্টটাকে একটু হালকা হাতে টেনে টেনে সেলাই করে নিতে হবে। এবার এই সাইডটাকেও এই মাঝখান থেকে সেলাইটা শুরু করব। দেখো এইভাবে করে পুরোটা সেলাই আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এবার আমি তোমাদেরকে এটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো পুরোটা সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো এটাকে ঘোরানোর পরে কিন্তু এরকম এসছে। এবার বন্ধুরা দেখো এখানে ইলাস্টিক লাগানোর জন্য বর্ডারটাকেও লাগিয়ে নিয়েছি, বেল্ট পার্টটাকে। এবার এখানে ইলাস্টিকের মাপ কেমন দেবে, এইভাবে করে তোমরা যারা মাপটা নিতে বোঝো না তোমরা একটুখানি কম রেখে টেনে টেনে এই পার্টটার সাথে সমান করে দেখবে। এইভাবে করে তোমরা কিন্তু যে কোনো বডির জন্য ইলাস্টিকের মাপটা নিতে পারো। এবার বন্ধুরা দেখো ইলাস্টিকটাকে এটাকে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 বার করে সেলাই করে নিতে হবে। তারপর এটার উপরে এভাবে করে ধরে দেখো এখানে ছোট্ট করে একটা প্রথমে ভাঁজ দেবো, তারপর আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে করে বেল্ট পার্টটাকে এইভাবে করে ইলাস্টিকটাকে ভিতরে দিয়ে পুরোটা সেলাই করে নেব। নতুনদের কিন্তু অনেক সময় এই ইলাস্টিক লাগানোটা অনেকটা সমস্যা হতে পারে। তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা তাহলে খুব সহজেই কি করে প্যান্টে ইলাস্টিক লাগাতে হয় শিখতে পারবে। দেখো এটাকে কিন্তু একটু টেনে টেনে এভাবে করে সেলাই করতে হবে। দেখো বন্ধুরা ইলাস্টিকটা পুরোটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে এভাবে করে চাপ সেলাই দিলেই কিন্তু এটা পুরো কমপ্লিট। বন্ধুরা দেখো প্যান্টটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমরা বন্ধুদেরকে কিংবা ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো।